হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার যে পার্টনার, যে মনের মানুষ কেমন আছে, কি চলছে তার লাইফে, সে কি আপনাকে মিস করে আদৌ? তো চলুন দেখি একটা রিডিং করব। জেনারেল রিডিং বন্ধুরা, এটা জেনারেল কালেকটিভ রিডিং। আপনারা জানেন আমি কালেকটিভ রিডিং করি, কারণ আমার 3টে চ্যানেল আছে। আপনারা 3টে চ্যানেল নিয়ে এক্সপ্লোর করেন, দেখবেন যে চ্যানেলে আপনার রিডিংটা ম্যাচ করছে সেটা দেখতে পারেন। এটা নাও ম্যাচ করতে পারে। আদার্স যে চ্যানেলগুলোতে আরও 2টো চ্যানেল আছে, ওটাতে টাইম টু টাইম আমি রিডিং দিই। রাতে যারা দেখতে পছন্দ করে, দুপুরে যারা দেখতে পছন্দ করেন, সকালে যারা দেখতে পছন্দ করে, নির্দিষ্ট টাইমে আমি রিডিং করে দিই। তো আপনারা ফলো আপ করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার 3টে চ্যানেলে। তো চলুন দেখি এই মুহূর্তে আপনার এনার্জিটা কি এই মুহূর্তে। ওকে, তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে একটা ইন্ডিং চলছে বা সেপারেশন চলছে। প্রচণ্ডভাবে আপনি একটা কষ্টের মধ্যে, পেনের মধ্যে সিচুয়েশন আছেন। সব মানুষই কিন্তু দেখতে পারে, সকল মানুষ, সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ, সকল রাশির মানুষ। রাশিভিত্তিক আমি রিডিং করি না, আপনারা জানেন, কারণ 12টা রাশি আমাদের মধ্যে থাকে চার্টে। অ্যাস্ট্রোলজি চার্টে দেখবেন 12টা রাশি আমাদের থাকে, যেটা ডমিনেট সাইন সেটা আমরা বেশি লিড করি। তো এখানে সমস্ত সাইনই আছে, সাইন নিয়ে কোনো টেনশন নেবেন না, আপনি এনার্জিতে ফোকাস করতে পারেন আপনারা। তো দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোনো কিছু ইন্ডিং আপনার মধ্যে যাচ্ছে। আপনি প্রচণ্ড পেনে আছেন, কষ্টে আছেন, ট্রমাতে আছেন, হারানো, লসেস, একটা প্রচণ্ড লস ফিল করছেন, কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারছেন না, কোনো কিছু জিনিস আপনার লাইফে চলছে সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনি প্রচণ্ড পেনে আছেন এই মুহূর্তে। সবাইকার ক্ষেত্রে বলবো না, হ্যাঁ অনেকেরই ক্ষেত্রে এখানে প্রচণ্ড পেন। আপনার মনে হচ্ছে সমস্ত কিছু লাইফ থেকে শেষ হয়ে গেল, লাইফে আর কিছু নেই, কিছু করার নেই, এরকম একটা সিচুয়েশন। সব হতাশা হতে পারে, আপনার পার্টনারের অন্য জায়গায় বিয়ে হয়ে গেল বা আদার্স কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, বা যদি বিয়েও না হয়, নর্মাল সেপারেশন বা কথা বলা বলি বন্ধ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখানে পুরোপুরি আমি দেখতে পাচ্ছি। লড়াই ঝগড়া হয়েছে, বা আপনার পার্টনার হয়তো চিট করেছে, বা আপনার পার্টনার হয়তো অন্য কারোর জন্য মানে আপনার উপরে অন্য কাউকে চুজ করেছে। তো সেই জিনিসগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। আপনার মনে হচ্ছে আপনি এত ওনাকে ভালোবাসা দিচ্ছেন, এত আপনি ওনাকে ভালোবাসা, আদর, কেয়ার করে রেখেছেন, তাও আপনাকে এত কষ্ট, পেন সহ্য করতে হচ্ছে। আপনি পাস্টের মানে এই যে রিসেন্ট যেগুলো ঘটে যাওয়া জিনিসগুলো কিছুতেই ভুলতে পারছেন না, কিছুতেই না। একটা ফিয়ার ইস্যু, একটা ভয় সবসময় হচ্ছে, সবসময় কী হবে, কী হবে, কী হবে, লাইফটা কী হবে, এরকম একটা। আপনি কোনো মতেই তাকে হারাতে চান না, অ্যাকসেপ্টও করতে পারছেন না যে আপনার লাইফে কিছু চলছে, ঠিক আছে। তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সমস্ত কিছু ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে হয়তো বলছেন বারবার, ঠিক আছে, ইটস ওকে, হয়ে গেছে, হয়ে গেছে। বাট তাও আপনি পেনটা কোনোভাবে যাচ্ছেন। আমি এখানে বন্ধুরা বলবো, আপনি অ্যাকসেপ্ট করুন, আপনার জীবনে যেটা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করুন। সে ফাইন্যান্সিক্যালি লস হোক, বা ইমোশনাল লস হোক, বা রিলেশনশিপ লস হোক, যেটা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে নিন। আপনার মেডিটেশনে কি অ্যাকসেপ্ট করুন, ইয়েস হচ্ছে। এবার সেটা থেকে কি করে বেরানো যায়, বা রিলেশনটাকে কী করে আবার ফেরানো যায় সেটার চেষ্টা করুন। এইটা নিয়ে, এই যে একটা মোমেন্ট, এই যে একটা পেন, একটা কষ্ট সাইকেল, বুঝতে পারছি হেভি এনার্জি এই মুহূর্তে, আপনার হেভি এনার্জি, আপনি সহ্য করতে পারছেন না কোনোভাবে। কারণ আপনার মনে হচ্ছে আপনার ব্লাডের মধ্যে তার নাম ছড়িয়ে আছে, আপনি কোনোভাবে তাকে আলাদা করতে পারবেন না। আপনার ব্লাডের মধ্যে তাকে যদি রক্ত কাটা হয়, তো তার থেকেও আপনার সেই ব্যক্তির নামটা চিৎকার করে করে আসবে, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছেন। ফাইন্যান্সিক্যালিও স্লো হচ্ছে, তার থেকে একটা অ্যাটাচমেন্ট, হেভি অ্যাটাচমেন্ট, হেভি কার্মা আপনার সঙ্গে আপনার মনে হচ্ছে জুড়ে আছে। আপনি চান এখান থেকে বেরিয়ে যেতে, আপনি খুব জলদিও বেরিয়েও যাবেন। বাট আমি বলবো আপনাকে অ্যাকসেপ্ট করুন, সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করুন, যেটাই হচ্ছে, যেটাই চলছে অ্যাকসেপ্ট করুন। ইয়েস, যদি চিট করেছে, বা ম্যারেজ করেছে, বা আপনার সঙ্গে ব্রেকআপ হয়েছে, সেপারেশন হয়েছে, নর্মাল কথা কাটাকাটি হয়েছে, যেটা হচ্ছে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করে সেটাকে নিজেকে হিল করুন। প্রথম কাজ হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, রিলিজ করবেন কারণটা, তারপরে নিজেকে হিল করবেন। হিল করার পর ডিভাইন এনার্জিকে দিয়ে হিল করাবেন। হিল করার পর আপনি আপনার পার্টনারের সম্পর্কটা যদি জোড়া লাগাতে চান, সম্পর্কটা যদি ঠিক আছে, মানে এমন নয় যে আপনার পার্টনার অলরেডি বিয়ে হয়ে চলে গেছে, সেই রকম আমি বলছি না। যদি এখনও বিয়ে হয়নি, বা আদার্স কিছু আপনার সঙ্গেই আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বা আদার্স কিছু হচ্ছে, বা চিটিং বা থার্ড পার্টি সিচুয়েশনে গেছে, তাহলে নিজের উপর ফোকাস করুন, নিজের সেলফ হেলথ
অ্যান্ড ফাইন্যান্স প্লাস প্লাস হচ্ছে পার্টনার নিয়ে ভালো ভালো অ্যাফার্মেশন দিন 10 মিনিট করে, ঠিক আছে? 10 মিনিট করে, দিনের বেলা 10 মিনিট, রাতের বেলা 10 মিনিট। অ্যান্ড ভালো যে পার্টনারের জন্য আপনি চাইছেন আপনার কাছে ফিরে আসুক, তার নিয়ে নেগেটিভ চর্চা বা নেগেটিভ থিঙ্কিং মাইন্ডে রাখলে কিন্তু সে ফিরে আসবে না। নেগেটিভ থিঙ্কিং থেকে বার হতে হবে, নেগেটিভ থিঙ্কিংটাকে রিলিজ করতে হবে, তবে গিয়ে আপনার পার্টনার আপনার কাছে আসবে, ঠিক আছে? তো এখানে দেখে নিই আপনার পার্টনার এখন কেমন আছে, আপনার পার্টনার এখন কেমন আছে। চ্যারিয়েটের কার্ড, উনিও মুভমেন্ট চান, আপনারও চ্যারিয়েট এসছে, উনিও চ্যারিয়েটের এসছে। ওকে, তো এখানে এসছে হ্যাংম্যান, দেখি তারপরে 3 অফ স্ট্রেংথ। দেখুন আপনার পার্টনার এমনিতে নর্মালি আছে, আপনার মতো এতটা পেনে নেই, যেটা সত্যি সেটাই বলবো। হ্যাঁ, উনি উনি ঝুলে আছেন, সম্পর্কটা নিয়ে উনিও ঝুলে আছেন, উনি কিন্তু বেরিয়ে যেতে পারেননি। উনি যেই অবস্থায় থাকুন না কেন, উনি কিন্তু সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে এখনও পারেননি, সম্পর্কতে নিয়ে এখনও ভাবছেন। আপনার মনে হচ্ছে হয়তো এন্ডিং হয়েছে, উনারও হয়তো উনি কিন্তু মনে হচ্ছে না যে ওনার এন্ডিং হয়ে গেছে, এরকম না, উনি এখনও সম্পর্কটা নিয়ে ভাবেন, বাট কি করব না করব সেটা উনি বুঝতে পারছেন না। কারণ এখানে আপনার কাছে আসতে গেলে উনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, নিজের নিজের গোল বা নিজের ফ্যামিলি বা প্যারেন্টস, বা উনি যদি ম্যারিড হন উনার ওয়াইফ বা হাজব্যান্ড, উনার বাচ্চা, বা উনার ফাইন্যান্স, বা উনার ইগো, বা উনার আদার্স কিছু যেগুলো আপনি জানেন। এখানে এখানে অনেক যদি বলতে চাই তো অনেক কিছু, তো স্যাক্রিফাইস করতে হবে। তো স্যাক্রিফাইস নিয়ে উনি চিন্তা করছেন, কমফোর্ট জোনে, অ্যাকচুয়ালি আপনার পার্টনার হেভি কমফোর্ট জোনে বসে থাকেন, কোনো কিছু হলেই উনি হ্যাং হয়ে যান, কোনো কিছু হলেই উনি জবাব দেওয়ার বদলে সেখান থেকে মুভ করে হচ্ছে, সেখান থেকে বেরিয়ে যাওয়াটা, রেসপন্সিবিলিটি মেন হচ্ছে, রেসপন্সিবিলিটি নিতে চান না, কোনো কিছু সিচুয়েশনের রেসপন্সিবিলিটি নিতে চান না, যে লড়াই হচ্ছে সেটাকে ঠিক করার দায়িত্ব, সেটা ঠিক হবে কখন? 1 মাস 2 মাস 3 মাস পার হওয়ার পর, যখন আপনি হিল হয়ে যাবেন, উনিও হিল হয়ে যাবেন, তখন গিয়ে হয়তো আপনাকে কল মেসেজ বা ব্লক করলে আনব্লক করবে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে উনি কমফোর্ট জোনের মধ্যে আছে, উনি চায় তো সব কিছুই, সম্পর্ক যদি চাইছেন এগাতে, চায় তো সব কিছু, বাট চাইলেই তো সব কিছু হবে না, সেই জন্য অ্যাকশন নিতে হবে। তো অ্যাকশনেরটাই কমই আছে, আপনার পার্টনার যে কমতিটা যেটা দেখতে পাচ্ছি, অ্যাকশন উনি নিতে পারেন না, ঠিক টাইমে ঠিক অ্যাকশন নিতে পারে না, ঠিক টাইমে ঠিক রেসপন্সিবিলিটি নিতে পারে না। তো সেই কারণে উনি এই মুহূর্তে একটু হ্যাংম্যান হয়ে আছেন। তো উনি ভালো বলবো না, না ভালো না মন্দ, মাঝখানে আছেন, ঠিক আছে? বাট আপনি হয়তো খুব বেশি পেনে আছেন, আপনার পেনের সাইডটা একটু বেশি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। উনি কি চাইছেন আপনার থেকে, এই সম্পর্কটা থেকে কি চাইছেন সেটা দেখি। সেপারেশন যে হয়ে গেছে বা নো কন্ট্যাক্টে হয়ে গেছে, উনি কি চাইছেন সেটা দেখার চেষ্টা করব। পেজ অফ ইন্টেলিজেন্স, দেখুন উনি কিন্তু অনলাইনে আপনাকে সার্চ, ইয়া অনলাইনে আপনার খবর, বা অনলাইন বা কারোর থ্রু মারফত উনি কিন্তু আপনার খবর রেখেছেন। কুইন অফ কাপ, আপনি এনার জন্য অনেক কিছু করেছেন, সেটা উনি জানেন। এখন আপনি প্রচণ্ড হার্ট ব্রেক সিচুয়েশনে যাচ্ছেন, সেটাও উনি জানেন, ঠিক আছে? থার্ড পার্টি যে সিচুয়েশনের মধ্যে উনি চলে গেছেন, তো থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি খুব জলদি বেরাবেন। 8 অফ উইজডম, কারণ থার্ড পার্টি যে লাভ বা যে অ্যাট্রাকশনের কারণে থার্ড পার্টির পেছনে উনি গেছেন, তো থার্ড পার্টি থেকে উনি সেই রকম কিছু পাননি। আপনি যতটা ওনাকে কেয়ার, লাভ, অ্যাফেকশন দিয়েছেন, ওরকম উনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে কোনো কিছুই পায়নি, ঠিক আছে? এটা ফিউচার প্রেডিকশনও হতে পারে, এটা এখনও যদি হয়নি, ভবিষ্যতে এটা হবে, ঠিক আছে? মোটামুটি 2 মাসের মধ্যে। তো কম্পেয়ার করছে এই মুহূর্তে আপনাকে আর থার্ড পার্টিকে। থার্ড পার্টি যাদের আছে তাদের বলছি, থার্ড পার্টি যাদের নেই তারা এই সেগমেন্টটা দেখবেন না, ঠিক আছে? উনি আপনাকে মিসিং এনার্জি, আপনার সেই মিষ্টি যে মুমেন্টগুলো আপনার সঙ্গে কেটেছিল, বা আপনি যে তাকে কেয়ার অ্যাফোর্ড করতেন, সেই জিনিসগুলো মিস করে, ঠিক আছে? আপনাকে এমন নয় যে আপনাকে হারিয়ে দেবে, আপনার থেকে মুভ অন কিন্তু উনি করতে পারেননি এখনো পর্যন্ত। আপনি যদি ভাবছেন রিলেশনটা এন্ড হয়ে গেছে, উনি হয়তো আপনাকে ডিভোর্স দিচ্ছে বা আদার্স কিছু হতে পারে, এখানে ম্যারিড আছেন আপনারা, ডিভোর্স কেস অলরেডি চলছেন, থার্ড পার্টির কাছে উনি চলে গেছেন, এরকমও হয়তো দেখতে পাচ্ছেন, বাট উনি কিন্তু মুভ অন, একদম টোটালি মুভ অন করেননি এখনও, কিন্তু ভাবনা চিন্তা ওনার মাইন্ডের মধ্যে আছেন। আপনি থাকেন, আপনি আছেন, কারণ আপনি ওনার জন্য অনেক করেছেন, অনেক অনেক অনেক, মানে দেখুন ফাইন্যান্সিক্যালি হেল্প সবসময় হয় না, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খারাপ সময় মানুষের সঙ্গে থাকা, সেটাও সেটাও অনেকটা
বিরাট একটা জিনিস। এখনকার দুনিয়া, এই সেলফিশ দুনিয়াতে কে কার সাথে থাকে, তাই না? নাইট অফ ইন্টেলিজেন্স, সমস্ত কিছু উনি ক্ল্যারিটির সঙ্গে দেখার চেষ্টা করছে, অ্যান্ড ন্যায়ের সঙ্গে, ঠিক আছে, জাস্টিসের সঙ্গে। এমন নয় যে ইমোশনালের দিকে চলে যাচ্ছেন বা নিজের ব্রেনের সাইডে, না, উনি জাস্টিসের দিকে, কোনটা ভুল হয়েছে, কার ভুল হয়েছে, কি ভুল হয়েছে, কেন হয়েছে, এইগুলো দেখার শোনার চেষ্টা করছে উনি, ঠিক আছে। দুটো কার্ড আগেই বেরিয়ে গেল, 10 অফ উইজডম অ্যান্ড 6 অফ। উনি অ্যাকচুয়ালি উনিও শান্তি চান, অ্যান্ড লং টার্ম উনি দেখেন, আপনার সঙ্গে লং টার্ম দেখেন, বাট মাঝে মধ্যে যে জিনিসগুলো আপনাদের সঙ্গে হয়ে যায় থার্ড পার্টি সিচুয়েশন এখানে খুব বেশি। আপনাদের মধ্যে বন্ধুরা হতে পারে, বা মতামত, একান্ত আপনাদের আলাদা আলাদা মতামত হতে পারে, আপনার মতামত আলাদা, ওনার মতামত আলাদা। এখানে কি হয়, দুজনের মতামত লড়াই হয়, একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, তো আপনারা দুজন আলাদা হয়ে যান, ব্রেকআপ হয়ে যান। তো দেখুন, এই সিচুয়েশনে আপনার পার্টনার জানে যে আপনি কেমন কি, ঠিক আছে। সিচুয়েশনটা উনি ধীরে ধীরে বুঝতে পারছেন, এমন না যে সিচুয়েশনটা আপনার দিকটা একদম শর্ট করে বুঝতে পারছেন যে আপনি ঠিক। উনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে কে ঠিক কে ভুল, বা কার এখানে কি মতামত, ঠিক আছে। আপনার সাইডটাও ঠিক, উনার সাইডটাও ঠিক, উনার যদি সাইড কোনো আছে তো উনার সাইডটাও ঠিক, আপনার সাইডটাও ঠিক, এখানে কেউ ভুল নয়, কেউ ইয়ে নয়, ঠিক আছে। তো এই জিনিসটা তো উনি বুঝতে পারছেন। দেখি উনি কি অ্যাকশন নেবেন, উনি কি অ্যাকশন নেবেন। দেখুন, যেটা বেরাচ্ছে সেটাই বলবো, কোনো সুগার কোড আমি বলি না, সেই কারণে আমার সাবস্ক্রাইবার কম, আমি জানি। আমি যদি মিষ্টি করে কথা বলতাম, এখনই শান্তি করে কথা বলতাম, মানে মিষ্টি মিষ্টি করে কথা বুলিয়ে রাখতাম, তাহলে আমার সাবস্ক্রাইব এখন 10,000 আপ হয়ে যেত, বাট আমার নয়। আমি জানি সেটা আমার এই কারণটা। তো আমি এটাই বলবো যে মিষ্টি কথায় ভুলে না থেকে যেটা আসল সেটা দেখে ওষুধটা নিন, ওষুধ নেওয়া খুব দরকার। আবার এটা বেরালো, দেখুন উনি অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন, 3 অফ সোর্স, সরাসরি উনি অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন, কারণ উনি ভাবছেন যদি আপনার কাছে যায় আবার লড়াই ঝগড়া হবে, আবার ওই টপিক নিয়ে, আবার ওই সব নিয়ে ঝগড়া হবে, কারণ উনি কমফোর্ট জোন থেকে এখন বেরাতেই চাইছেন না মেন, ঠিক আছে। মেন কমফোর্ট জোন থেকে উনি বেরাতে চাইছেন না। উনি আবার কি বেরিয়েছে, উনি নিজেই স্টক আছেন, উনি নিজেই হিল নন। নাইন অফ কারিশমা, উনি এই মুহূর্তে নিজের স্টেবিলিটির দিকে বেশি ধ্যান দিচ্ছে। আপনার সঙ্গে উনি আসবেন, আপনার কাছে আসবেন, কতদিনের মধ্যে আসবেন দেখি, বাট উনি হয়তো স্টেবল বা ফাইন্যান্সটা ঠিক করে তারপরে হয়তো আপনার কাছে আসতে পারে, দেখে নিই। 7 অফ উইজডম, কনফিউজনেস আছে এখনো পর্যন্ত। মুনের কার্ড, প্রচণ্ড ফিয়ার ইস্যু আছে, উনি কাউকে ভয় পান, আপনার যে পার্টনার আছে নয় এখানে প্যারেন্টস প্রবলেম বা আদার্স কিছু প্রবলেম আছে, কাউকে ভয় তো উনি পান, বা সেলফ ওয়ার্ড ইস্যু আছে, যে আপনাকে আমি মানে ঠিক করে রাখতে পারবো কিনা, বা মানে খরচাপাতি উঠাতে পারবো কিনা, বা আপনি ওনার খরচাপাতি উঠাতে পারবেন কিনা, কোনো কিছু ভয় বা ফিয়ার ইস্যু, বা মা বা প্যারেন্টস বা ফাদার কিছু ইস্যু আছে, ভয় আছে কোথাও। নাহলে যদি উনি ম্যারিড হন, ওনার বউয়ের টাকায় হয়তো খান, বা হাজব্যান্ডের টাকায় খান, পুরো সমাজ কি বলবে, এই কি বলবে, ওই কি বলবে, এইরকম একটা ভয় আছে আপনার পার্টনার, সেই কারণে উনি কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকশন নেবেন না, ঠিক আছে। ভালোবাসে আপনাকে, 2 অফ উইজডম, ভালোবাসে, সব কিছুই আছে, বাট এই মুহূর্তে অ্যাকশন নেবে না। তো আপনার কি করা উচিত এই টাইমটাতে? দেখুন, এটা আমি ডিমোটিভেট করছি না, যেটা আসবে সেটাই আমি বলবো। অ্যাকশন নিলে বলে দিতাম যে হ্যাঁ অ্যাকশন নেবেন। রিডিং একটাও আপনারা দেখতে থাকুন, রিডিংগুলো এনার্জি ডেলি চেঞ্জ হয়, ঠিক আছে। এনার্জি 2 দিন 3 দিন অন্তর অন্তরই চেঞ্জ হয়, মেজর এনার্জি টাইম লাগে, বাট মাইনার এনার্জিগুলো 1 দিন 2 দিন অন্তর অন্তরই চেঞ্জ হয়, মানসিকতা 1 দিন অন্তরই চেঞ্জ হয়। তো আপনারা কোনো ডিস্টার্ব হবেন না এই রিডিংটা দেখে, আমি এটাই আপনাদের কাছে প্রার্থনা করব হাত জোর করে। আপনারা দেখুন, সাহসের সঙ্গে দেখতে থাকুন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। প্রজেকশন, ওকে, এখানে হচ্ছে যে আপনি এখানে প্রজেকশন মানে আপনি এখানে মানে নিজের উপর কাজ করুন। এখানে মিরার দেখতে পাচ্ছি, মানে হতে পারে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, বা কোনো জার্নিতে আছেন, এখানে স্পিরিচুয়াল জার্নিতে আছেন। তো এখানে আপনাকে মিরার দেখাচ্ছে, আপনার পেনগুলোকে মিরার দেখাচ্ছে। তো আপনি যে আপনার পাস্টের ট্রমা বলুন, আপনার কষ্ট বলুন, পেন বলুন, এই পার্টনারের থ্রু বা আপনার আগের পার্টনার যদি আপনাকে দিয়েছে সেগুলোকে হিল করার চেষ্টা করুন। আপনাকে কিন্তু ইনি সমস্ত হিলিংয়ের জন্য এরকম করছে ইউনিভার্সের তরফ থেকে। আপনি এখানে প্রচণ্ড স্ট্রেস নিচ্ছেন, স্ট্রেস থেকে দেখুন, আপনি স্ট্রেস নেবেন, আপনি সব কিছু হাত পা চারিদিকে করবেন, কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনি
কোনো দরকার নেই, আপনি নিজের দিকে মানে ফোকাস করুন, নিজের উপর ফোকাস করুন, হিলিং করুন। হিলিংটা খুব দরকার। হিলিংয়ের ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা অনেকেই বলতে পারেন হিলিং করুন তো বলেন ম্যাডাম, তো হিলিংটা কোথা থেকে করবো একটু বলে দিন, এটা আমি শুনতে পেলাম এখনই। তো আমি এটাই বলবো, হিলিংয়ের ভিডিওটা পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটা প্লিজ, এই ভিডিওটা যদি ওই চ্যানেলে দিই পিঙ্কি টুইন ফ্লেম, তো প্লিজ প্লে লিস্টে যাবেন, হিলিংয়ের, ব্রেকআপ হিলিংয়ের, পার্সোনাল হিলিংয়ের সমস্ত ভিডিও আমি আপলোড করেছি, প্লিজ দেখে নেবেন, ওটা কাইন্ডলি দেখে নেবেন প্লে লিস্ট চেক করে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টটা আছে, বা আপনি চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করবেন, পেয়ে যাবেন। ওকে, তো আজকের জন্য এতটাই, ফুল স্যারেন্ডার করুন ভগবানের কাছে, আর কিছু বলবো না, ঠিক আছে? আজকের জন্য এতটাই।